আমি ওনাদের নাম ধরে বলছি, এই যে প্রশাসনের যে কয়টা এখানে বসে আছে, এনাদের উপরে যে কয়টা এই জেলা চালায়, ওসি সাহেব থেকে টিওনো থেকে শুরু করে এসপি সাহেব থেকে এর উপরে আরো যারা আছে বিভাগীয় কমিশনার পর্যন্ত, আমার এই গাড়িটা এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত 150 কিলো পথ। এ রাস্তায় যেতে রাতের বেলা কমপক্ষে 3-4 জায়গায় ওনারা ধরবে। দোষ ওনাদের না, ওনারা পাহারা দিচ্ছে। নবীজি জানিয়েছেন 2টা চোখ কিয়ামতে জাহান্নামের আগুনে এক জায়গায় হবে না। একটা হচ্ছে রাতের বেলা যারা আল্লাহর ভয়ে কাঁদে, 2 নাম্বার যারা জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে থাকে, তাদের ভেতরে ওনাদের চোখ আছে। এই জন্য প্রশাসনে যারা চাকরি করেন নিজেকে ছোট মনে করবেন না, আপনি অনেক বড় কাজে আছেন। আর আপনি মনে করবেন আমি 24 ঘন্টায় ইবাদতে আছি। বাংলাদেশে শুধু একটাই দায়িত্ব যেটা 24 ঘন্টা পালন করা লাগে। অন্যান্য যারা চাকরি বাকরি করে আমরা, তাদের সর্বোচ্চ দায়িত্ব কয় ঘন্টা? 8 ঘন্টা বলেন। আর ওনাদের 24 ঘন্টায় ডিউটি। আমার দোলা ভাই আছে তো, আমার বাবাও ছিল, কিন্তু এখন আর নেই। আমি দেখেছি এই মানুষগুলোর দায়িত্ব শুধুমাত্র 8 ঘন্টা, আমাদের মতো না। ওনাদের দায়িত্ব 24 ঘন্টা। যেটা একটা মহান পেশায় আপনারা আছেন, এটা সারা দুনিয়ায় ছড়াচ্ছে, বিশেষ করে সারা বাংলাদেশে যাচ্ছে। আপনারা যারা প্রশাসনে আছেন, বিডিআর বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, নিজেদেরকে ছোট মনে করবেন না। অনেক বড় কাজে আছে, কিন্তু কাজটা সঠিকভাবে করা লাগবে। কিছু কোলাঙ্গার অফিসারের কারণে এই পোশাকটার বদনাম হয়ে গেছে। এখন মানুষ শুধু ওইদিকে তাকালে অন্য নজরে তাকায় না, দোষ ওনাদের না। ওনারা আমার গাড়িটা আটকালে রাতের বেলা হয়তো 200, 500, 1000 টাকা আমি দেয় যে ভাই চা খাবে, এই টাকাতে উপরে যারা আল্লাহর ওলি বসে আছে তারা ভাগ পায়। এইটা বন্ধ করার জন্য কি সুবহানাল্লাহ পড়লে হবে? বলেন। এই জেলাটা কন্ট্রোল করে এসপি সাহেব, এই বিভাগটা কন্ট্রোল করে কমিশনার। এই মানুষগুলো যখন সত্যি ওমরের মতো হবে, এই মানুষগুলো তখন ওমরের ভিত্ত হবে। আমরা তো ওরকম প্রশাসন তৈরি করতে চাই। এই কথা বলেন না কেন? কারণ এই যে পুলিশ, এই পোশাক, এই পুলিশ বানিয়েছে হযরত ওমর। প্রশাসনের বিশেষ করে পুলিশের এই বিভাগটা বানিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের যারা যত ভালো ভালো কাজ হবে, কিয়ামত পর্যন্ত ওমরের আমলনামায় এই সওয়াবগুলো যেতেই থাকবে। ওনাদের দ্বারা যদি কোনো উল্টাপাল্টা কাজ হয়, ওইগুলো হযরত ওমরের আমলনামায় যাওয়ার কথা। উনি কি ওনাদের ওই খারাপ কাজ করতে বানিয়েছে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য। এই জন্যই তো চোখটা জাহান্নামে যাবে না। কত দামি জিনিস আপনি চিন্তা করতে পারেন যে ওনাদের চোখ জাহান্নামে যাবে না, খালি মানুষের এই জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য। আজ যদিও আইন শৃঙ্খলা এই সপ্তাহখানেক অবনতি হয়ে গেছে, কারা করছে এগুলো তাও আমরা জানি। গতকালকে আমি নাটোরে পাশের জেলা এসপি সাহেবের সাথে এবং এসপির সাথে দেখা করেছিলাম, কথা বলছিলাম তাদের সাথে যে এই যে দৃশ্যগুলো এখন অবনতি, বলছে এগুলো হচ্ছে কেন, কারা করছে আমরাও জানি। সুতরাং যারা করছেন তারা থামবে। কার উস্কানিতে এগুলো করছেন আমরা কিন্তু জানি। কারো উস্কানিতে পা দিবেন না। গোপালগঞ্জের মানুষের দিকে তাকান, পেছনে কেরম লাল হয়েছে দেখেছি। সেই পুলিশ এখনো আছে, সেই প্রশাসন, সেই আর্মি এখনো নেই। কথা বলেন না কেন? আবার কারো উস্কানিতে পা দিয়ে উল্টাপাল্টা কিছু করবে। একবার যদি ওনাদের হাতে পড়েন না, হাতে লাঠি না, ওটা দরমুজ, একটা দিলে বাপ বলারও সময় পাবেন না। এই জন্য আমরা আশা করব কারো উস্কানিতে যেন আমরা পা না দিই। দেশটা বেশ ভালোই সামনে এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।